কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু তিনি এটা বলতে ভুলে গেছিলেন, বৈশাখ জ্যৈষ্ঠের পর আষাঢ় মাসে হাঁটু জল কোমরের জলও হয়ে যেতে পারে। নমস্কার, আমি রাজ এবং আপনারা দেখছেন রাজকাহিনীর গল্প। আগের দিন আমি এক্সপিরিয়েন্স করেছিলাম কলকাতার মধ্যে গড়ে ওঠা নানান ছোট ছোট নদীর, যেই নদীগুলোর গভীরতা, জলের ঢেউ তোমাকে দীঘা পুরীর সমুদ্রকেও হার মানাতে বাধ্য করবে। তোমার যদি জাহাজে চড়ার শখ হয়, তাহলে তুমি তোমার বাইক নিয়ে বেরিয়ে যেতেই পারো কলকাতার এই সকল রাস্তাগুলোর থেকে। বর্ষাকালে কলকাতার এই সকল রাস্তাগুলোতে নদীর মতন জোয়ার ভাটাও দেখা যায়, কিন্তু এসবের একটি সুবিধাও রয়েছে। তুমি এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমার প্রয়োজনীয় সামগ্রী কোনো না কোনো দোকান থেকে পেয়ে যাবে, যেগুলো তুমি নদী থেকে পাবে না। দীর্ঘক্ষণ নদী ভরা এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এসে পৌঁছালাম ডাঙায়। সেই ডাঙায় এসে খানিক স্বস্তি পেলেও পুরোপুরি স্বস্তি পাওয়া যায়নি বললেই চলে। আর সবশেষে এসে পৌঁছালাম কাকেদের মিটিংয়ে। দেশ বিদেশ থেকে নানান রকমের কাকেরা এসে এখানে মিটিং শুরু করেছে। সত্যি বলতে তাদের মিটিং কি কারণে হচ্ছে সেটা আমি জানি না। আমার ভিডিও শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই বানানো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু তিনি এটা বলতে ভুলে গেছিলেন, বৈশাখ জ্যৈষ্ঠের পর আষাঢ় মাসে হাঁটু জল কোমরের জলও হয়ে যেতে পারে। নমস্কার, আমি রাজ এবং আপনারা দেখছেন রাজকাহিনীর গল্প। আগের দিন আমি এক্সপিরিয়েন্স করেছিলাম কলকাতার মধ্যে গড়ে ওঠা নানান ছোট ছোট নদীর, যেই নদীগুলোর গভীরতা, জলের ঢেউ তোমাকে দীঘা পুরীর সমুদ্রকেও হার মানাতে বাধ্য করবে। তোমার যদি জাহাজে চড়ার শখ হয়, তাহলে তুমি তোমার বাইক নিয়ে বেরিয়ে যেতেই পারো কলকাতার এই সকল রাস্তাগুলোর থেকে। বর্ষাকালে কলকাতার এই সকল রাস্তাগুলোতে নদীর মতন জোয়ার ভাটাও দেখা যায়, কিন্তু এসবের একটি সুবিধাও রয়েছে। তুমি এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমার প্রয়োজনীয় সামগ্রী কোনো না কোনো দোকান থেকে পেয়ে যাবে, যেগুলো তুমি নদী থেকে পাবে না। দীর্ঘক্ষণ নদী ভরা এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এসে পৌঁছালাম